ওম তৎসৎ। সবাইকে নমস্কার জানিয়ে শুরু করতেছি বিশুদ্ধভাবে গীতা পাঠ ক্লাস। আজকের ক্লাসটিতে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায়ের ১ নং শ্লোকটি নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে পেতে যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন ও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। তো আমরা প্রথমেই দেখে নেব ১ নম্বর শ্লোকটিতে কি বলা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ধৃতরাষ্ট্র উবাচ ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়োৎসবঃ মামকাঃ পাণ্ডবাশ্চ এব কিম অকুর্বত সঞ্জয়। তো উক্ত শ্লোকটিতে যে যে সূত্রসমূহ প্রয়োগ হবে আমি ইতিমধ্যে সেগুলো দেখো এখানে লিখে দিয়েছি। তবে মাথায় রাখতে হবে যে যদি কোনো বর্ণের উপরে রেফ থাকে তাহলে সেই রেফের পরিবর্তে বয়বিন্দুর র সেটি ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করব, সূত্রসমূহ কিভাবে প্রয়োগ করব সেটি আমরা প্রয়োগের ক্ষেত্রেই দেখব বিস্তারিত। তবে আমরা আপাতত জেনে রাখি এগুলো। যদি কোনো বাক্যের মাঝে অথবা শেষের দিকে আমাদের বিসর্গ থাকে তাহলে সেটির পরিবর্তে হ অথবা অর্ধ হয়ের মতো উচ্চারিত করতে হবে। তবে মনে রাখতে হবে যদি বিসর্গটি কোনো বাক্যের মাঝে থাকে তাহলে অর্ধ হয়ের মতো উচ্চারিত হবে এবং যদি বাক্যের শেষে থাকে তাহলে সেটি পূর্ণ হয়ের মতো উচ্চারিত হবে। এরপর পরবর্তীতে লিখেছি দন্ত স সমান ছয়ের মতো উচ্চারিত করতে হবে এবং অন্তস্থ জ এর পরিবর্তে ইয় এর মতো উচ্চারিত করতে হবে এবং পরবর্তীতে তালিবের শয় চয়টি আসলে বিসর্গ সন্ধি। আমরা বিসর্গ সন্ধিতে জানি যে তালিবের শয় চ থাকলে তাহলে শ এর পরিবর্তে বিসর্গ চলে আসে এবং পরবর্তী চ ঠিক এই রূপে লিখতে হয়। এরপর সর্বশেষ যেটি দেওয়া আছে সূত্রটিতে, তো এখানে একটি যুক্ত বর্ণ দেখতে পাচ্ছি, এটাকে বিভাজন করলে আমরা পাই ইয় হসন্ত যোগ জ বর্গীয় জ। তবে মাথায় রাখবো আমরা এখানে আমি একটি বিশেষ নোট দিয়েছি যেখানে বলেছি যে মনে রাখতে হবে যে যদি কোনো বাক্যে যুক্ত বর্ণ থাকে তবে তা বিভাজন করে উচ্চারণ করতে হবে। তবে যুক্ত বর্ণে কোনো কার থাকলে সেই কারটি যুক্ত বর্ণ বিভাজনের পরবর্তী যে বর্ণটি সেটিতে আমাদের আসলে ব্যবহার করতে হবে। তো এটির উদাহরণস্বরূপ যদি আমি বলি, যেমনটা হচ্ছে এখানে আমি যদি লিখি, যেমন হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যুক্তক্ষীয় দেওয়া আছে। তো এই যুক্তক্ষীয়টিকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা জানি যে ক হসন্ত যোগ মূর্ধন্য স আছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যুক্তক্ষীয় তার সামনে একটা একার দেওয়া আছে। তো আমি যেটি বলছিলাম যে যদি যুক্ত বর্ণে কোনো কার দেওয়া থাকে তাহলে সে কারটিকে আমাদের বিভাজনের পর পরবর্তী যে বর্ণ আছে সেটিতে প্রয়োগ করতে হবে। অর্থাৎ পরবর্তী বর্ণ আমরা এখানে পেয়ে যাচ্ছি মূর্ধন্য স, তাহলে এই কারটি ঠিক পরবর্তী বর্ণ মূর্ধন্য শয়ে চলে আসবে, অর্থাৎ ক মূর্ধন্য শয় একার, মানে অর্থাৎ এইভাবে আসলে আমরা ব্যাখ্যাটা করব। তো এই বিস্তারিত বিষয়টি আমরা আসলে প্রয়োগের দিকে যাব, প্রয়োগে গেলে আসলে বুঝতে পারবো। তো দেখো যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি ধর্মক্ষেত্রে দেওয়া আছে, এটাকে যদি আমরা সংস্কৃততে উচ্চারণ করি তাহলে আসলে আমরা কি পাই। তো আমি এখানে এক এক করে আসলে প্রত্যেকটা বর্ণ বিভাজন করে আসলে দেখাচ্ছি তোমাদের যেন আসলে বুঝতে সুবিধা হয়। তো প্রথমে বলেছি যে দেখো ১ নাম্বার সূত্রে বলেছি যে রেফ থাকলে রেফের পরিবর্তে বয়বিন্দুর র ব্যবহার করতে হবে। তো মাথায় রাখবো, দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি ময়ের উপর হচ্ছে রেফ আছে। তো যে বর্ণের উপর রেফ থাকবে তাহলে সেই বর্ণের পূর্ববর্তী জায়গাটাতে আমাদের বয়বিন্দু র ব্যবহার করতে হবে ওই রেপের পরিবর্তে। তো সেই সূত্র অনুযায়ী আমরা এখানে ময়ের উপর রেপ দেখতে পাচ্ছি, তাহলে ময়ের সামনে রেপের পরিবর্তে বয়বিন্দু র আমরা ব্যবহার করব, তারপর ম সব ঠিক থাকবে। তাহলে আমরা যদি ধর্ম কথাটাকে ব্যাখ্যা করি তাহলে ধ র এবং ম পেয়ে যাচ্ছি। এরপর একইভাবে দেখো এখানে যুক্ত বর্ণ যেটি পাচ্ছি আমরা ক্ষীয়, তাহলে এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে পাচ্ছি কি ক হসন্ত যোগ মূর্ধন্য স, তাহলে আমরা এটা পাচ্ছি। এবং যেহেতু আমি বলছি যে যদি কার থাকে সেই কারটি পরবর্তী বর্ণে এসে যুক্ত হবে, তাহলে পরবর্তী বর্ণ মূর্ধন্য স, তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি। তারপর বাকি যা আছে তাই ঠিক থাকবে। তো এখানে ধর্মক্ষেত্রে এটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি ধর্মক্ষেত্রে। তো এরপর একইভাবে কুরুক্ষেত্রে এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এই কুরুক্ষেত্রটাকে যদি একইভাবে আমরা ব্যাখ্যা করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি কুরুক্ষেত্রে। একইভাবে দেখো সমবেতা দেওয়া আছে, তাহলে সমবেতা দন্ত স সমান, যেহেতু আমি স বলেছি তাহলে দন্ত স এর পরিবর্তে আমরা স ব্যবহার করব, স ম ঠিক থাকবে এবং হচ্ছে কি বাকি যে অংশ এখানে কোনো যেহেতু পরিবর্তন হবে না তাহলে সেটি পেয়ে যাচ্ছে সমবেতা। সর্বশেষ যে বর্ণটি এখানে দেওয়া আছে যুযুৎসব, তাহলে যুজু দেখো এখানে অন্তস্থ জ সমান আমি বলেছি ইও হবে, তাহলে অন্তস্থ জ এর পরিবর্তে যদি আমরা ইও ব্যবহার করি তাহলে আমরা এটা পেয়ে যাচ্ছি
এবং দেখো অন্তস্থ জয় একটা আমরা কার দেখতে পাচ্ছি। এই কারটা আমি কি বলেছি যে পরবর্তী বর্ণে বিভাজনের পরে সেখানে ব্যবহার করতে হবে। তাহলে পরবর্তী বর্ণ অন্তস্থ দেখো যে অ এখানে আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ এখানে আমাদের বর্ণটি চলে আসবে। একইভাবে অন্তস্থ জয়ের সুকার পরবর্তীতেও দেখতে পাচ্ছি, সেটাও সমান আমরা ইউ পেয়ে যাচ্ছি। তো এরপর খণ্ডত্ব দেওয়া আছে, খণ্ডত্ব সমান হচ্ছে ত এর মতো উচ্চারিত করতে হবে, ফলে আমি এখানে ত লিখতেছি। দন্তস্ব সমান একইভাবে স, তারপর ব ঠিক থাকবে এবং হচ্ছে কি বাক্যের শেষে যেহেতু এখানে বিসর্গ দেয়া আছে, তাহলে বিসর্গ সমান হচ্ছে বাক্যের শেষে থাকলে আমি বলেছি যে পূর্ণ হয়ের মতো উচ্চারিত হবে, তো বিসর্গ সমান এখানে আমরা হ লিখতে পারি। তো প্রথম যে লাইনটি এটা যদি আমরা একটু শুদ্ধভাবে উচ্চারণ করি তাহলে পেয়ে যাচ্ছি দেখো, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়োৎসবহ। তো একইভাবে দ্বিতীয় যে লাইনটি আছে সেটিও আমরা আসলে আলোচনা করব পর্যায়ক্রমে। আমি একটু বাম দিকে লিখে নিচ্ছি মামকা, এখানে আমরা কোনো পরিবর্তন করব না যেহেতু সূত্রে এখানে আমি দেইনি অবশ্য। তো এখানে দেখো এই বিসর্গটি হচ্ছে ঠিক দেখো যে সব আমরা দেখতে পাচ্ছি বাক্যের মাঝে আছে, তো এখানে এই বিসর্গ সমান অর্ধ হয়ের মতো উচ্চারিত হবে। তাহলে মামকা, মামকা হলে বলবো না, অর্থাৎ অর্ধ হয়ের উচ্চারণ অর্ধেক পর্যন্ত হবে, অর্থাৎ মামকা। তাহলে পরবর্তী যে শব্দটি দেওয়া আছে এখানে পাণ্ডবাস চৈব দেখতে পাচ্ছি, তো এটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে প্রথম যে অংশটি পাণ্ডবা সেটি আমরা ঠিক রাখবো। তারপর দেখো এখানে আছে একইভাবে তালবের শয় চ দেয়া আছে, তো একইভাবে আমরা এটা সংস্কৃত যে বিসর্গ সন্ধি জানি, তো তালবের শয় চ সমান দেখো লিখেছি যে বিসর্গ এবং হচ্ছে কি হবে চ হবে। তো এখানে দেখো একটা কার দেখতে পাচ্ছি, আমি কারটা বলেছি পরবর্তী বর্ণে এসে যুক্ত হবে, কিন্তু এখানে আমরা এই কার সমান এ বলতে পারি, আর এখানে ব ঠিক থাকলো, পাণ্ডবাস চ এব। এবং হচ্ছে কিম কুরবত যে সংখ্যা মানে শব্দটি আছে এটিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে পাচ্ছি কিম অকুরবত, তারপর দ্বন্দ্ব সঞ্জয় দেয়া আছে, দ্বন্দ্ব সমান স সঞ্জয়। আমি এখানে দেখো প্রয়োগটা পূর্ণাঙ্গভাবে আসলে লিখে দিয়েছি। তো আমরা এটাকে যদি একদম ব্যাখ্যা করি তাহলে পেয়ে যাচ্ছি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়োৎসবহ মামকাঃ পাণ্ডবাশ্চয় এব কিম অকুর্বত সঞ্জয়। তো এটি ছিল 1 নম্বর শ্লোকের সংস্কৃত ব্যাখ্যা।